মসজিদের দান বাস্ক খুললে, মাদ্রাসার দান বাস্ক খুললে এমনও 10 টাকা পাওয়া যায়, আলগি গেছে 2 বার স্টাপলার মারিয়াও চলানি যায় না। এরকম আসেনি না? নাই আসেনি? দেখা যায় চলে না, একজনে দিলেন না। আল্লাহরে এত পছন্দনীয় করলা তুমি, আল্লাহ তোমারে পছন্দ করিয়া ভালোবাসা এত কিছু দান করলা। আল্লাহ রব্বুল আলামিন রে দ্বিতীয় সময় তুমি এত হিসাব করিয়া দিলাই। আল্লাহ রব্বুল আলামিন রে দ্বিতীয় সময় তুমি যে খারাপ লুটটা দিলাই, একজনে নেয় না, ও লুটটা আল্লাহর বড় দিলাই, মসজিদও দিলাই, মাদ্রাসাত দিলাই, আলিমুল আমারে দিলাই। আল্লাহর হস্তে দিতে তোমরা জান আর বয় অত কেনে কাফে, অত হিসাব কেনে তোমরা আল্লাহর রাস্তায় দিতে হইলে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা জেনে যদি তোমরা একজন বাইরে তোমরা একটা জিনিস দেয়, এই জিনিসটা যদি বড়াই থাকে, ময়লা থাকে, এই জিনিসটা যদি নষ্ট থাকে, ডেট ওভার থাকে, তোমরা নিবাইনি? তোমরা পছন্দ করবাইনি? করতায় না। আমি আল্লাহ রে তোমরা দিতে সময় অত পছন্দনীয় জিনিস কেনে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে জিনিসটা পছন্দ করো না, ও জিনিস আমি আল্লাহ রে দিও না। অবশ্যই কিছু তোমরা অনিচ্ছাকৃতভাবে গ্রহণ করো, তা আলাদা জেনে রেখো, আল্লাহ তাআলা কোনো কিছুরই মুখাফেকি নয়। সব প্রশংসার মালিক তো আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তুমি যে টাকাটা অপছন্দনীয় টাকাটা আল্লাহর রাস্তা দেরায়, ধন সম্পদের ব্যয় করায়, জাকাত করায় না, ইটার মুখাফিক কি আল্লাহ নাই? আল্লাহ রাব্বুল আলামিন কইন, রে আমার বান্দা, এত সম্পদের মালিক তোরে বানাইলাম, বানাইয়া তুই দেখলাম আমি পরীক্ষা করলাম, আমি আল্লাহর তুই তার দরকার নাই, আমি আল্লাহ তোর ধন সম্পদের পরীক্ষা নিলাম, তুই আমি আল্লাহরে কতখান বালা পাস, তুই আমি আল্লাহর রাস্তায় কতখান দান করস। একটা কথা কয় না যে কষ্ট করে হে মূল্য কম পায়, পায়নি না? পায় না? যে ফ্যামিলির মধ্যে যে বেশি কষ্ট করে, বড় ভাই পুরু ভাই, যে বেশি ফ্যামিলির মধ্যে প্রাধান্য, যে বেশি পরিশ্রম করে যে জোগাড় করে, তার মূল্য কম থাকে। মানছে তার মূল্যায়ন করতে চায় না। কার হদ্দায় খাও মালিক চিনো নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমরার কাছে জাকাত দিয়া ফরজ করিয়া দিছেন, আর বলে দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা এতিম মিসকিন গরিব দুঃখীকে জাকাত প্রদান করো। বলেন সুবহানাল্লাহ। এর মানে হলো এতিম মিসকিন গরিব যারা, আল্লাহ তাদেরকে বেশি মহব্বত করেন। বলেন সুবহানাল্লাহ। মহব্বত করেন বিধায় আল্লাহ এতিম মিসকিনের ব্যবস্থাও জাকাত দেওয়া করিয়া দিছেন। আমরা জাকাতটা কোন সময় দিতাম? জাকাতটা দেওয়ার উপযোগী সময় হইল গিয়া রমজান মাস হওয়ার আগে। আমরা গরিব গুরবা কাম কাজও যাইতো না, রমজান মাস ইবাদতের মধ্যে কাটাইতো। এর কারণে আমরা কিতা করতাম, আমরা যারার উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত দেওয়া ফরজ হয়ে গেছে, আমরা রমজান মাসের আগে, এই যে শাবান মাস চলের আগামী শুক্রবারের আগে, জুম্মাবারের আগে আমরা টেকা জাকাতের টেকা হিসাব করিয়া এবলা চাউল দেও, ডাইল দেও, মরিচ দেও, তেল কিনা দেও, জেলা পারো তোমার জাকাতের টেকা বিলাইয়া দেও গরিব গুরবার মাঝে, যাতে হে রমজান মাসটা আরামে খাইয়া আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে পারে। কারণ হইল গিয়া গরিব মানুষ সে সারা বছর জমিনও কামও থাকে, নমাজ পড়তে পারে না, আর গরিবরেও শয়তানে বেশি দুঃখা দেয়। দেয়নি না? দে না? নমাজ পড়বার সুযোগ আছে, এর বাদেও পড়ে না, কয় আমি খামলা বেটা, আমি নমাজ পড়বার সুযোগ পাই না। কয়নি না? কয় না? আর অথচ আইলো বইয়া নমাজ পড়ার সিস্টেম আল্লাহ রাখা দিছ। তুমি আইলো বইয়া নমাজ আদায় করো, তুমি জমিনও বইয়া নমাজ আদায় করো, রাস্তাও তো তুমি নমাজ পড়ো, মসজিদও যে সময় পারো আও, কিন্তু রাস্তার যদি তাকে আজান হয়ে যায়, মসজিদ পাশে থাকে না, জাগাত তুমি নমাজও খারা হয়ে যাও। তখন তুমি যদি আল্লাহরে চিনিলাও, আল্লাহ তোমার দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। বলেন সুবহানাল্লাহ। আমরা কিতা করতাম, জাকাত যারা রূপে ফরজ হয়েছে, আমরা যারা